নমস্কার বন্ধুরা, লন্ডনের দিন রাতের একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন পরে একটু বড় ব্লগ দিচ্ছি, দেখুন কেমন লাগে। গেছিলাম একটা পার্কে ঘুরতে, রয়্যাল পার্ক। এখানে লন্ডনে আসার পর ছোট ছোট ভিডিও মাধ্যমে আপনাদের সাথে তো শেয়ার করছি যেখানে যেখানে যাচ্ছি, তো এটা তারই একটা অংশ। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে এই পার্কটি রয়েছে। তো সেটা হচ্ছে হ্যামারস্মিথ বলে একটা স্টেশন আছে, জাংশন, সেখানে নেমে পায়ে হেঁটে বেশ খানিকটা পথ, আর বাসে গেলে একদমই কাছে। তো আমরা বাসেই গেছিলাম, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বাসের ভেতরটা দেখুন, আমি বাসের বাইরে সম্পর্কে অনেকটাই তথ্য দিয়েছি, আজ বাসের ভেতরটাকেও ভাবলাম দেখাই। দেখুন এই স্ট্যান্ডগুলো আছে, আর এই যে লাল লাল বোতামগুলো, সেগুলো কিন্তু স্টপ বলে বোতামটায় লেখা আছে। মানে আপনি যদি নামতে চান তাহলে কিন্তু ওই লাল বাটনটা প্রেস করলে ড্রাইভারের কাছে সিগন্যাল পৌঁছে যাবে যে আপনি নামতে চাইছেন, তখন নেমে যেতে পারবেন। আর এটা দেখুন ইন্ডাকশান লুপ, বেবি লাগেজের জন্য, প্রায়োরিটি হুইল চেয়ারের জন্য। এখানে কিন্তু যেমন দেখুন আমাদের প্যারাম্বুলেটারটা রাখা আছে, ওরকমভাবে রাখা যায়। ওখানে সমস্ত হুইল চেয়ার বলুন, প্যারাম্বুলেটার বলুন, ওগুলো রাখা যায়। আর এখানে দেখুন স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনে কে উঠছে না উঠছে, আর তারপরে ওখানে অ্যানাউন্সও করে দেয় পরের স্টপেজগুলো। তো বেশ ভালো লাগে জানেন তো। আর এই যে লাল বোতামটা সম্পর্কে বলছিলাম, এই যে দেখুন স্টপ বলে লেখা আছে, এটা আপনি প্রেস করলে তখন যেখানে আপনি নামতে চাইবেন সেখানে কিন্তু নামিয়ে দেবে। তো বেশ ভালো লাগে জানেন। আর সেদিনকে বাজারে গেছিলাম, তালের দেখা মিলেছে, তো বেশ নিশ্চিন্ত হলাম, আসছে সামনে দিন তালের। তো দেখতে পেয়ে এই যে দেখুন কাকরোল, তাল, এগুলো আমি এই প্রথম দেখতে পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখুন লাল শাক, পুঁই শাক, লতি, সমস্ত কিছু অ্যাভেলেবেল। লন্ডনে সেভাবে কোনো অসুবিধেই হয় না জানেন তো। হ্যাঁ, তবে জিনিসের দাম কিন্তু বেশ বেশি। তালটা দেখে বেশ মজা লেগেছিল। চলুন আবার পার্কে ফিরে যাই। পায়রায় তো চারিদিকে ভরা লন্ডন, সবাই মোটামুটি আমরা জানি। আর ঠিক এই জায়গাটা দাঁড়ালেই এত এত পায়রা সব সামনে আসছিল, হাজবেন্ড বেশ হাতে নিয়ে তার ছবিও তুলেছে। খুব ভালো লাগে জানেন, এখানে ঠান্ডা ওয়েদারে ঘুরতে খুব একটা তো কষ্ট হয় না। আর আমি যখন ঘুরি আমি এই ছোটো ছোটো ভিডিওগুলো করে নিই যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলুন পার্কের আরেকটা দিক যাই। দেখুন রাজহাঁসে পুরো ভরা, আর একদম নীল জল, ভীষণ ঠান্ডা জল, আর হাওয়াও দিচ্ছিল। ভিডিও করতে আর ছাড়িনি। এটা হলো কেনজিংটন পার্ক। এটা হ্যামারস্মিথ থেকে কাছাকাছিই রয়েছে। হ্যামারস্মিথ একটা জাংশন স্টেশন, সেটারও কোনো দিন ভিডিও তুলব। পার্কের চারদিকে অনেক কিছুই রয়েছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আরেকটা জিনিসের দেখা মিলেছে জানেন, এই দেখুন ছোটোবেলায় যেমন আমরা খেলতাম মনে আছে, মাথায় ছুঁড়ে ছুঁড়ে, এখানে এদের দেখা পেয়ে বেশ মজা লেগেছে। ছোটোবেলায় সেই মাথায় ছুঁড়ে ছুঁড়ে দিতাম, এদেরকে দেখতে পেয়ে আর তাদেরকে ক্যাপচার করতে ভুলিনি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বিদেশে এদেরকে দেখা পেয়েছি। হাঁসটা বারবার আসছিল, কিন্তু এদেরকে খেতে দেওয়া বারণ জানেন তো, বাইরে থেকে আমরা কিছুই খেতে দিতে পারবো না, তাই দিতে পারছিলাম না। আর এটা হচ্ছে অ্যালবার্টের, রাজা অ্যালবার্টের মূর্তি। আকাশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর করে ভাস্কর্যগুলো তোলা রয়েছে জানেন তো। আমার মতো কেউই ছবি তুলতে পিছুপা হচ্ছে না, সবাই সবার মতো করে তুলছে। এত সুন্দর লাগছিল জায়গাটা, আর পার্কের চারিদিকে ফুলে ভরা। দেখুন কি সুন্দর, কত ধরনের যে ফুল চারিদিকে ফুটে থাকে, কি বলবো আপনাদের।
অনেক দিন পর বড় ভিডিও শেয়ার করছি। যদি ভালো লাগে একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, মোটামুটি তো হয়ে গেল সব দেখানো। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ওই দেখুন কর্তামশাইয়ের অবস্থা, হাতে পায়রা নিয়ে তাদের ছবি তোলার মতো। আমি এদিকে ক্যাপচার করে নিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। পাশে থাকবেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখা হবে আরও একটি ভিডিওতে। ততক্ষণে টাটা, সবাই সাবধানে থাকবেন।